একটি বিশাল অজগর একটি ছোট ছেলেকে গিলে ফেলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি বড় ভালুক এসে অজগরের সঙ্গে লড়াই করে ছেলেটির জীবন বাঁচায়। যখন ছেলেটি জ্ঞান ফিরে, সে ভালুকের গুহায় ছিল। ভালুকটি ছেলেটিকে একটি উদ্দেশ্যে বাঁচিয়েছিল, কারণ ছেলেটি মানুষ ছিল এবং সে আড়ালগুলো ভালোভাবে ব্যবহার করতে পারে। আসলে ভালুকটি মধু খেতে খুব পছন্দ করত, কিন্তু মধু গাছটি একটি উঁচু পাহাড়ে ছিল। তাহলে তাকে ছেলেটির প্রয়োজন ছিল। ভালুকের সাহায্য ফিরিয়ে দেওয়ার জন্য ছেলেটি গাছ থেকে লতাগুল্ম কেটে রশি বানিয়ে সেই রশি দিয়ে মধু গাছের কাছে পৌঁছায়। কিন্তু মধু গাছটি বড় এবং কঠিন ছিল, যার ফলে ছেলেটির লাঠি নিচে পড়ে যায়। অবশেষে ছেলেটি মধু গাছটিকে লাথি মারে, ফলে গাছটি ভেঙে পড়ে। মধু দেখে বড় ভালুক তৎক্ষণাৎ গাছের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মধুর মধ্যে আটকে থাকা শূকরটিকে চেটে সব মধু খেয়ে ফেলে। এরপর থেকে ভালুকটি ছেলেটির রক্ষা করে এবং ছেলেটি ভালুকের জন্য মধু সংগ্রহ করতে থাকে। ছেলেটি মধু গাছ কাটার জন্য বিভিন্ন আড়ালও তৈরি করে। কিছু দিনের মধ্যে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। একদিন যখন তারা পানিতে খেলছিল, তখন ঝোপঝাড়ের পেছনে কিছু নড়াচড়া হয়। কিন্তু ঝোপঝাড়ের পেছনে বাঘ ছিল না, বরং তুয়া ছিল, যে ছেলেটির বন্ধু ছিল। তেন্দুয়াকে দেখে ছেলেটি খুব খুশি হয় এবং তাকে তার আড়ালগুলো দেখায়, কিন্তু তেন্দুয়া খুশি ছিল না। সে ছেলেটিকে বনের মধ্যে হস্তক্ষেপ করার জন্য বকাবকি করে এবং পরের সকালে তাকে তার সঙ্গে মানব সমাজে ফিরে যেতে বলে। রাতে হঠাৎ গুহার বাইরে হাতিদের চিৎকার শোনা যায়। ছেলেটি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে দেখে হাতিদের একটি দল একটি গর্তের চারপাশে দাঁড়িয়েছিল। আসলে একটি হাতির বাচ্চা ভুলক্রমে গর্তে পড়ে গিয়েছিল। ছেলেটি তার রশি নিয়ে হাতিদের সাহায্যে বাচ্চাটিকে বাইরে টেনে তোলে। এটি দেখে তেন্দুয়া ভাবে হয়তো ছেলেটি বনের জন্য খারাপ নয়। বড় ভালুক তেন্দুয়াকে ছেলেটিকে ছেড়ে দেওয়ার জন্য বোঝায়, কিন্তু বনের রাজা বাঘ তাকে মেরে ফেলতে চায়। এমনকি এখন শিয়ালও বাঘের নিয়ন্ত্রণে ছিল। তাহলে ভালুক গভীরভাবে পরিস্থিতি চিন্তা করে এবং ছেলেটির নিরাপত্তার জন্য সে কিছু খারাপ কথা বলে, যাতে ছেলেটি বনের পরিবর্তে মানব সমাজে ফিরে যেতে বাধ্য হয়। ছেলেটি রেগে গিয়ে গাছের উপর উঠে বসে, কিন্তু হঠাৎ কিছু দুষ্ট বানরের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। বাঘ এবং ভালুক তৎক্ষণাৎ তাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বানরের দল ছেলেটিকে পাহাড়ে নিয়ে চড়ে, যেখানে বাঘ এবং ভালুক কিছুই করতে পারে না। ছেলেটিকে পাহাড়ের চূড়ায় ফেলে দেওয়া হয়। ছেলেটি কখনো ভাবেনি যে এই নির্জন পাহাড়ে মানুষের তৈরি একটি পরিত্যক্ত প্রাসাদ থাকবে। বানরের দল ছেলেটিকে তাদের মালিকের কাছে নিয়ে যায়, যার আকার অনেক বড় ছিল।